গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। স্টাডি হাবে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় সিরিজ কানেকশন অ্যান্ড প্যারালাল কানেকশন অফ রেজিস্টার প্র্যাকটিক্যাল। আমরা আজকে দেখব রেজিস্টারের সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন কিভাবে করতে হয় এবং সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশনের যে থিওরি সেটা কতটা সত্য সেটা যাচাই আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম সিরিজ কানেকশন অ্যান্ড প্যারালাল কানেকশন অফ রেজিস্টার থিওরি পার্ট। সেখানে আমরা থিওরিটিক্যালি বুঝেছিলাম, খাতা কলমে দেখে বুঝেছিলাম এবং আমরা সেই ইকুয়েশনগুলো দেখেছিলাম যে কিভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হয়। আজকে ঠিক সেই রকম আমরা এই সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন অফ রেজিস্টারের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা এবং তার যে থিওরি পার্ট আমরা দেখেছিলাম তার প্র্যাকটিক্যালটা আজকে আমরা করব এবং তার সত্যতা যাচাই করব। ঠিক আছে? তো তোমরা যদি এর আগের ভিডিওটি না দেখে থাকো অবশ্যই তোমরা থিওরি পার্টটা দেখে নেবে, কারণ থিওরি পার্ট ছাড়া প্র্যাকটিক্যাল করা কখনোই সম্ভব নয়। অবশ্যই প্র্যাকটিক্যাল করলে থিওরিটা ক্লিয়ার হয়ে যায় ঠিকই, বাট প্র্যাকটিক্যাল করার আগে অবশ্যই থিওরিটাকে ভালো করে জানতে এবং বুঝতে হবে। কমপ্লিটলি জানা বোঝার প্রয়োজন নেই, কিছুটা বুঝলেই হবে, কারণ প্র্যাকটিক্যালে কমপ্লিট থিওরিটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে তোমাদের সামনে। এবং এর আগের যে ভিডিও, ফার্স্ট যে ভিডিও রেজিস্টারের ইন্ট্রোডাকশন পার্ট, অবশ্যই সেটা তোমাদের জানা ভীষণ প্রয়োজন। আদারওয়াইজ তোমাদের ইন ডেপথ কনসেপ্ট যদি না থাকে তাহলে কিন্তু ভীষণ সমস্যা। আর ওই ফার্স্ট ভিডিও রেজিস্টারের সেখানে আমি তোমাদের ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে পুরো ইনডেপথ কনসেপ্টটা দিয়েছিলাম, যে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যে যে সম্পর্ক সেটা আমি দিয়েছিলাম এবং একে অপরের সাথে কিভাবে একে অপরের উপর প্রভাব বিস্তার করে সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো অবশ্যই তোমরা এর আগের ভিডিওগুলো দেখবে। তোমাদের একটা রিকোয়েস্ট আমি করে রাখি, সেটা হচ্ছে প্লেলিস্টে যখন তোমরা কোনো ভিডিও দেখবে অবশ্যই প্রথম থেকে পর পর দেখতে শুরু করবে। এর কারণ কি? কারণ প্রত্যেকটি ভিডিও কিন্তু পরপর একটার সাথে একটা ইন্টার রিলেটেড। ওকে, প্রথম ভিডিওটা না দেখলে তোমাদের পরের ভিডিওটা দেখতে অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে, এবং প্রথম দ্বিতীয় ভিডিও না দেখলে তৃতীয় ভিডিও তোমাদের বুঝতে প্রচণ্ড অসুবিধা হবে। তো এরকম করে ধাপে ধাপে আমি কোন একটা টপিককে এইভাবেই তৈরি করি। এতে কি হয়, তোমাদের একই ভিডিওর মধ্যে সমস্ত টপিক যদি একসাথে চলে আসে তোমাদের বুঝতে এবং ভাবতে, মনে রাখতে অনেকটা গন্ডগোল হয়ে যায়, যে কারণের জন্য আমি এক একটা টপিক এক একটা ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করি। তো আজকের এই প্র্যাকটিক্যাল শুরু করার আগে আমি ধরে নিচ্ছি যে তোমরা থিওরি পার্টটা খুব ভালো করে জেনেছো, বুঝেছো এবং পড়েছো। তোমাদের থিওরি নলেজটা রয়েছে, সেটার উপরে বেশ করে আজকে আমার এই প্র্যাকটিক্যাল আমি ধরে নিচ্ছি তোমরা সেগুলো সব জানো। তো আমি প্রথমে তোমাদের আরেকবার এগুলোকে রিভিশন দিয়ে নিই যে সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন কী জিনিস। সিরিজ কানেকশন কথার অর্থ হচ্ছে রেজিস্ট্যান্সের যে সিরিজ কানেকশন সেটা রেজিস্ট্যান্সগুলো পরপর শৃঙ্খলাবদ্ধভাবে সাজানো থাকবে, একটার পর একটা একটার পর একটা এরকম থাকবে। প্যারালাল কানেকশনের ক্ষেত্রে কি হবে, রেজিস্ট্যান্সের যে দুটো টার্মিনাল সেই দুটো টার্মিনাল অন্য রেজিস্ট্যান্সের দুটো টার্মিনালের সাথে কিন্তু একসাথে লাগানো থাকবে। এটা হচ্ছে সমান্তরাল সমবায় কানেকশন, ঠিক আছে, বা প্যারালাল কানেকশন। তো আজকে আমরা সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশনের পুরো সার্কিট ড্র করব। সার্কিট ড্র করার পর আমরা দেখব এদের মধ্যে যে রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা এবং কেন এগুলো এত পার্থক্য, সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন কোন জিনিসটার জন্য পার্থক্য সেটা আমরা দেখব। তো আমি ফার্স্টে সিরিজ কানেকশনের সার্কিট ড্র করব এবং বোঝাবো। তোমরা দেখো, এটা এখানে আমি সিরিজ কানেকশন অফ রেজিস্টার, আমরা রেজিস্টারটাকে পরপর তিনটে রেজিস্টার নেব, ঠিক আছে। এখানে ফার্স্ট একটা রেজিস্টার নিলাম, সেকেন্ড একটা রেজিস্টার নিলাম এবং থার্ড একটা রেজিস্টার নিলাম। তিনটে রেজিস্টার নিলাম, তোমরা দেখতে পাচ্ছ। এবং আমরা কি করব, এই রেজিস্টারের সাথে আমরা ব্যাটারির সংযোগ করব, ঠিক আছে। তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে। এবং আমরা এখানে একটা সুইচ লাগিয়ে নেব, কারণ আমি প্রথমেই বলেছি যে যে কোনো সার্কিটে সুইচ লাগানো ভীষণ জরুরি। তো আমি সেই সুইচটা লাগিয়ে নিলাম। ওকে, তোমরা খুব ভালো করে দেখবে এবং বুঝবে। তোমরা দেখো, আমি সার্কিটটাকে একটু লেন্দি করি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এবং আমি এখানে কি করব, তিনটে ব্যাটারি লাগিয়ে দেবো, একটা, দুটো, তিনটে। ওকে, এবং আমরা এখানে কানেকশনটা এরকমভাবে করে দেব। ক্লিয়ার? সার্কিট আমার কমপ্লিট হয়ে গেছে। এক্ষেত্রে সিরিজ কানেকশন করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। এই রেজিস্ট্যান্সের ফার্স্ট প্রান্ত এবং লাস্ট প্রান্ত দেখো আলাদা, ঠিক আছে। এবং এই
রেজিস্ট্যান্সের ফার্স্ট প্রান্ত এবং এই যে রেজিস্ট্যান্স তার যে লাস্ট প্রান্ত সেই দুটো একসাথে সংযোগ করা রয়েছে। এই যে মিডিলে যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেই রেজিস্ট্যান্সটা লাস্ট প্রান্ত এবং এই রেজিস্ট্যান্সটা ফার্স্ট প্রান্ত একসাথে সংযোগ করা রয়েছে, ঠিক আছে। তো আমরা এই তিনটে রেজিস্ট্যান্সকে সিরিজে কানেক্ট করেছি, তোমরা দেখতে পাচ্ছ একটাই তারের মধ্যে কানেকশনটা রয়েছে। অর্থাৎ আমরা যদি এখানে সুইচটাকে অন করে দিই তাহলে কি হবে, কারেন্ট কিন্তু এরকমভাবে ফ্লো হতে শুরু করবে, ঠিক আছে। কারেন্ট ফ্লো হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ। এবং আমরা এখানে রেজিস্ট্যান্সের যে ভ্যালু সেই ভ্যালুটাকে আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তোমরা দেখো এখানে ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 999 ভোল্ট, ক্লিয়ার, অর্থাৎ 3 9 27 ভোল্ট এখানে দেওয়া রয়েছে, বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা। এবং এখানে তিনটে রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 10 ওহম 10 ওহম 10 ওহম করে, ঠিক আছে। এবার দেখো কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। রেজিস্ট্যান্স তিনটে রয়েছে, সিরিজে কানেকশন রয়েছে। এবার আমরা দেখব এই যে রেজিস্ট্যান্স তিনটে সিরিজে কানেক্ট অবস্থায় রয়েছে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা কি করে বার করব, তোমরা দেখো। আমরা ভ্যালুটা দেখে নিচ্ছি, দেখো 3টে 9 ভোল্টের ব্যাটারি এবং তিনটে রেজিস্ট্যান্স 10 ওহম 10 ওহম 10 ওহম করে রয়েছে, ঠিক আছে। ওকে, এবার আমরা দেখব এই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো কীরকম, ঠিক আছে। এই যে 10 ওহম 10 ওহম 10 ওহম করে যখন রয়েছে তাহলে সিরিজ কানেকশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, তোমরা দেখো একটা জিনিস লক্ষ্য করো। এক্ষেত্রে কানেকশন তো একটাই, অর্থাৎ তার একটাই, যে কারণের জন্য কারেন্টটা কিন্তু কোনো দিকে ডিভাইড হচ্ছে না, হচ্ছে কি কোনো দিকে ডিভাইড হচ্ছে না, কারেন্টটা এই তার বরাবরই ফ্লো করছে। অর্থাৎ আমরা যদি কারেন্টকে এখানে মেজার করি, আমরা যেখানে কারেন্ট মেজার করব সেখানে কিন্তু ভ্যালু একই পাবো, 0.90 অ্যাম্পিয়ার। যেখানে মেজার করব সেখানে আমরা কিন্তু কারেন্টের ভ্যালুটা একই পাবো, কোথাও অন্যথা হবে না, ঠিক আছে। কারণ এটা আমরা জানি, আমরা এর আগের দিনকে দেখেছি ওহমস ল পড়ার সময়, ক্লিয়ার। তো তোমরা কারেন্টের ভ্যালুটা এখানে বুঝতে পারছো 0.90 অ্যাম্পিয়ার। এবার আমরা কি করব, দেখো আমরা এই যে প্রান্ত রেজিস্ট্যান্সের এবং এই প্রান্তের যে রেজিস্ট্যান্স এইখান থেকে শুরু করে এতটা রেজিস্ট্যান্স একসাথে মেজার করব, কারণ আমরা এই রেজিস্ট্যান্সগুলো ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স আমরা জানি যে প্রত্যেকটা রেজিস্ট্যান্স 10 ওহম করে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, এখানে লেখাই রয়েছে 10 ওহম। সুতরাং আমরা এই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু জানি, কিন্তু আমরা জানি না কি এই জায়গাটা থেকে শুরু করে এই প্রান্ত পর্যন্ত রেজিস্ট্যান্স, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্ত রেজিস্ট্যান্সটা আমরা জানি না। এটা তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাই নয় কি? আমরা এর আগের দিন থিওরিতে দেখেছিলাম এই তিনটে রেজিস্ট্যান্স পরপর লাগানো আছে, সেটাকে আমি একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করব। জাস্ট তিনটে রেজিস্টর যে লাগানো রয়েছে এই তিনটে রেজিস্টরকে আমি ইকুইভ্যালেন্টলি একটা রেজিস্টরে কনভার্ট করব। অর্থাৎ এই তিনটে রেজিস্টর একসাথে মিলে যে পরিমাণ রেজিস্ট্যান্স তৈরি করছে এই সার্কিটের মধ্যে, ওই একটা রেজিস্টর সেম রেজিস্ট্যান্স তৈরি করবে, ক্লিয়ার। এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এই তিনটে রেজিস্টর এই প্রান্ত থেকে শুরু করে এই প্রান্ত পর্যন্ত রয়েছে, তাহলে আমরা যদি এখানে একটা রেজিস্টর দিয়ে এই তিনটে রেজিস্টরকে রিপ্লেস করি তাহলে সেই রেজিস্টরের ভ্যালু কত হবে, এটাই হচ্ছে এখানকার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ক্লিয়ার। তাহলে আমরা সেটা মেজার করব, কি করে করব, দেখো আমরা এক্ষেত্রে যদি আমরা মাল্টিমিটার ইউজ করি তাহলে খুব ভালো হয়। যদি মাল্টিমিটার ইউজ করে এই প্রান্ত থেকে এই প্রান্ত রেজিস্ট্যান্স মেজার করে নিই তাহলে কিন্তু খুব ইজি হয়। কিন্তু আমার এখানে মাল্টিমিটার ব্যবহার করার যেহেতু কোনো সুযোগ নেই এবং তোমাদের আরেকটু ভালো করে বোঝানোর জন্য, ইন ডেপথ বোঝানোর জন্য আমি কি করব, এইখানে আমরা ভোল্টেজ এবং কারেন্টের মেজারমেন্টের দ্বারা আমরা কিন্তু রেজিস্ট্যান্সকে নির্ধারণ করব, ঠিক আছে। কি করে করব, তোমরা সকলে খাতা বের করো এবং তোমরা প্রত্যেকে ভিডিওটাকে পজ করে এই সার্কিটটা ড্র করো, ঠিক আছে। তারপর আমি তোমাদের সাথে এই ব্যাপারে কথা বলছি, ঠিক আছে। তোমরা প্রত্যেকে সার্কিটটা ড্র করো, ওকে। এই যে সার্কিট, এই সার্কিটটা তোমরা প্রত্যেকে ড্র করো, তারপরে আমি কিন্তু তোমাদের সাথে এই ব্যাপারে কথা বলছি। তোমরা ভিডিওটাকে পজ করো, আমি একটু সময় দিচ্ছি, তোমরা পজ করবে এবং এই যেরকমভাবে এই সার্কিটটা ড্র করা আছে তোমরা ঠিক সেভাবে সার্কিটটাকে ড্র করবে, ঠিক আছে। এখানে 9 ভোল্ট 9 ভোল্ট 9 ভোল্ট, এখানে 10 ওহম 10 ওহম 10 ওহম এভাবে লিখবে। এখানে এই সুইচে 0 ওহম লেখার দরকার নেই, ঠিক আছে। তোমরা এই তিনটে এবং এই তিনটে ভ্যালু লিখবে শুধু, ঠিক আছে। লিখে নাও, লিখে নিয়ে তোমরা ভিডিওটাকে আবার প্লে করো, ঠিক আছে। আশা করি তোমরা এই সার্কিটটা ড্র করে নিয়েছো। এবার তোমরা দেখো কি হয়। দেখো আমি তো কারেন্টটাকে শো করছি, কারেন্টটা এভাবে ফ্লো করছে। এবার দেখো আমরা কি করব, আমরা জানি যে ওহমস ল কি বলে, ভি ইকুয়ালস টু আই আর, অর্থাৎ ভি সমান সমান আই ইন্টু আর। তো আমরা এক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যালু বের করব, কারণ এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করতে হবে আমাকে, ঠিক আছে। তাহলে আমাকে রেজিস্ট্যান্স অর্থাৎ আর বের করতে হবে। তাই ওহমস ল কি বলছে, আর ইকুয়ালস টু কি, ভি বাই আই, ঠিক আছে, বুঝতে পারছো। রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ভি বাই আই। তোমরা খাতাতে লেখো যে আমরা জানি ভি ইকুয়ালস টু আই আর, লেখো ভি ইকুয়ালস টু আই আর।
তাহলে ভি ইকলস টু যদি আই আর হয় তাহলে আর ইকলস টু কি হবে, আই ইকলস টু হবে ভি বাই আই। ঠিক আছে, এটা একদম মুখে মুখে হিসাব হয়ে যাবে, তাই আমি আর লিখলাম না, তোমরা এর আগে জেনেছো বুঝেছো, আমি এটা ধরে নিয়েছি যে তোমরা জানো। তাহলে আর ইকলস টু কি ভি বাই আই, ভোল্টেজকে যদি আমরা কারেন্ট দিয়ে ভাগ করি আমরা কারেন্ট পাবো। তোমরা দেখো তাহলে আমরা কি করব, এখানে আমরা কারেন্টকে পেয়েছি, কারেন্টের ভ্যালু সর্বত্র হচ্ছে 0.90 অ্যাম্পিয়ার, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই সর্বত্র। সুতরাং তোমরা খাতাতে লিখে রাখো আই ইকুয়ালস টু 0.90 অ্যাম্পিয়ার, এটা লিখে নাও খাতায় যে আই সমান সমান 0.90 অ্যাম্পিয়ার। ঠিক আছে, লিখে নিয়েছো। এবার আমি কি করব, ভোল্টেজ মেজার করব, এখানে ভোল্টেজটা রাখলাম, ভোল্ট মিটারটা, এবং আমরা এখানে দেখো এই রেজিস্ট্যান্স, এই যে ব্যাটারির অ্যাক্রস ভোল্টেজটা দেখলাম 27 ভোল্ট আছে। ঠিক আছে, আমরা আর ব্যাটারিকে দেখবো না, এটা তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য। ঠিক আছে, এটা আমার কাজ না, আমার কাজ হচ্ছে এইখানে। তো দেখো আমি তোমাদের সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। এইখানে এই যে রেজিস্ট্যান্স, শুধুমাত্র এই রেজিস্ট্যান্সটা 10 ওহম রেজিস্ট্যান্সটা, তার অ্যাক্রস আমি ভোল্টেজটা মেজার করব। ভোল্টেজ কত তার অ্যাক্রসে, দেখো 9 ভোল্ট আছে, 9 ভোল্ট ভোল্টেজ। যদি 9 ভোল্ট ভোল্টেজ থাকে এর অ্যাক্রসে, এবং তাকে যদি ভোল্টেজকে যদি আমরা কারেন্ট দিয়ে ডিভাইড করি তাহলে কত হয় দেখো, 9 ডিভাইডেড বাই 0.9। ক্লিয়ার? অর্থাৎ তোমরা লেখো, একটা খাতাতে লেখো যে এটা হচ্ছে R1, ঠিক আছে, এটা R2, এটা হচ্ছে R3। ঠিক আছে, তো R1 সমান সমান কি দেখো, R1 সমান সমান 9 ভোল্ট ডিভাইডেড বাই 0.9 অ্যাম্পিয়ার। তাহলে 9কে যদি আমরা 0.9 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, সমান সমান 10 ওহম। মিলে গেল, R1 সমান সমান 10 ওহম, দেখো মিলে গেছে। ভোল্টেজটা, এই যে ভোল্টেজটা 9 ভোল্টেজ ডিভাইডেড বাই 0.90 অ্যাম্পিয়ার, ভাগ করে দাও, দেখো বেরিয়ে যাবে 10 ওহম। 9কে 0.9 দিয়ে ভাগ করলে 10 ওহম বের হবে। প্রত্যেকটা রেজিস্ট্যান্স 10 ওহম করে, তাই দেখো এই প্রত্যেকটা ভোল্টেজ কিন্তু, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কিন্তু 9 ভোল্ট করেই হবে, যেহেতু রেজিস্ট্যান্স সবগুলোতে সমান। প্রত্যেকটা ভোল্টেজ কিন্তু দেখো 9 ভোল্ট করে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা 10 ওহম করে পেয়ে গেলাম, অর্থাৎ R1 10 ওহম, R2 10 ওহম এবং R3 10 ওহম। এবার আমরা কি করব, এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। তিনটে রেজিস্ট্যান্সকে আমাকে সরিয়ে দিয়ে সেখানে একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে। তাহলে কত ভ্যালু রেজিস্ট্যান্স লাগাবো, দেখো আমরা করব কি, টোটালটার ভোল্টেজ কত দেখো, 27 ভোল্ট। ক্লিয়ার? তাহলে এই 27 ভোল্ট ডিভাইডেড বাই 0.90 অ্যাম্পিয়ার যত হবে সেটা হবে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট সমান সমান রেজিস্ট্যান্স। তাহলে ভোল্টেজ হচ্ছে 27 ভোল্ট, এই তিনটে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে, 27 ভোল্ট, এবং এই সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো কত হচ্ছে, 0.90 অ্যাম্পিয়ার। দ্যাটস ওয়াই এই তিনটে রেজিস্ট্যান্সের মধ্যে 0.90 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, এবং এই তিনটে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 27 ভোল্ট। দ্যাটস ওয়াই এই তিনটে রেজিস্ট্যান্সকে একসাথে যে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে আর সমান সমান এই 27 ভোল্ট ডিভাইডেড বাই 0.90 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে 27 ডিভাইডেড বাই 0.90 তোমরা ভাগ করো, দেখো কত আসবে, 30 ওহম আসবে। অর্থাৎ এই 10 ওহম প্লাস 10 ওহম প্লাস 10 ওহম সমান সমান 30 ওহম। মিলে গেল? তাহলে আমাদের যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে যে রেজিস্ট্যান্সের, সিরিজ কানেকশনের ক্ষেত্রে যে রেজিস্ট্যান্সের যে ইকুয়েশন আর সমান সমান R1 প্লাস R2 প্লাস R3 মিলে গেল। ক্লিয়ার? বুঝতে পারছো? তিনটে রেজিস্ট্যান্সের ভ্যালু 10 10 10, তাহলে যোগ করলে কত, 30 ওহম। তাহলে আমার 30 ওহম আসার কথা, তোমরা দেখো 27 ডিভাইডেড বাই 0.90 সমান সমান 30 ওহম। ক্লিয়ার? প্রত্যেকটা ভ্যালু কত, 10 ওহম 10 ওহম 10 ওহম সমান সমান 30 ওহম। মিলে গেল? বুঝতে পারছো? এবারে আমরা আরো ভালো করে বোঝার জন্য রেজিস্ট্যান্সের ভ্যালুগুলোকে আমরা কি করব, চেঞ্জ করে দেবো। ঠিক আছে, দেখো এখানে 10 ওহম আছে, আমি এই রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে কি করব, 20 ওহম করে দেবো। ঠিক আছে, তোমরা এখানে দেখো এটা 10 ওহম আছে, আমি রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে 20 ওহম করে দিলাম। ঠিক আছে, এবং এখানে কি আছে, 10 ওহম আছে, এটাকে আমি 30 ওহম করে দিলাম। ঠিক আছে, 30 ওহম। ক্লিয়ার? তো আমরা তিনটে রেজিস্ট্যান্স নিলাম, R1 R2 এবং R3। সেটা হচ্ছে R1 হচ্ছে 10 ওহম, R2 হচ্ছে 20 ওহম এবং R3 হচ্ছে 30 ওহম। ক্লিয়ার? এবার আমরা দেখব, তখন সবকটা 10 ওহম দেখে আমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছিল। এবার আমরা দেখব যে এই ক্ষেত্রে কিভাবে কাজ করে। তো তোমরা দেখো, আমি এগুলো সরিয়ে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আবার ফার্স্ট থেকে কাজ করতে সুবিধা হবে। ওকে, দেখো
এটাকে আমি সরিয়ে রাখলাম। ওকে, এবার দেখো আমি কারেন্টটা ফ্লো করতে শুরু করে দিলাম সার্কিটের মধ্যে। কারেন্ট ফ্লো হচ্ছে, যেহেতু রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেড়ে গেল তাই কারেন্ট ফ্লোটা আস্তে আস্তে কমে গেল। ক্লিয়ার? এবার দেখো এখানে 10 ওহম রেজিস্ট্যান্স, এখানে 30 ওহম রেজিস্ট্যান্স, এখানে 20 ওহম রেজিস্ট্যান্স, এখানে হচ্ছে 30 ওহম রেজিস্ট্যান্স। তাহলে R1 10, R2 20 এবং R3 30। ঠিক আছে, তো এটা আমরা জানি। তাহলে আমাকে এখান থেকে এইটা রেজিস্ট্যান্স কত হবে এটা তো আমরা জানি না, তাই নয় কি? তাহলে এখান থেকে এটা রেজিস্ট্যান্স কত হবে সেটা আমরা কি করে মেজার করব? সূত্রতে আমরা দেখেই নিয়েছি অলরেডি, এই তিনটেকে যোগ করলে সেটাই আসবে, অর্থাৎ 30 প্লাস 20 সমান 50 সমান 10, প্লাস 10 সমান 60, অর্থাৎ 30 প্লাস 20 প্লাস 10 সমান 60 ওহম রেজিস্ট্যান্স হবে। এই যে তিনটে রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা আমরা থিওরিতে জেনেছি। তো আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব এটা সত্যতা কতটা। তো দেখো এক্ষেত্রে এই যে কারেন্টটা আমি এখানে যে প্রান্তেই রাখি না কেন দেখো 0.45 অ্যাম্পিয়ার, কারণ এখানে রেজিস্ট্যান্স বেড়ে গেছে তাই কারেন্ট ফ্লোটা কমে গেছে। আগের ক্ষেত্রে কি ছিল? 0.90 অ্যাম্পিয়ার ছিল। ঠিক আছে, কিন্তু এখন কি হয়ে গেছে? 0.45 অ্যাম্পিয়ার হয়ে গেছে। আমরা যেখানে নিয়ে যাব সেখানে কিন্তু এই কারেন্টই পাবো। ঠিক আছে, কারণ আমরা জানি কারেন্ট সিরিজে যদি কোনো রেজিস্ট্যান্স কানেক্ট থাকে কন্টিনিউয়াসলি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, তো আমরা সব ক্ষেত্রে কারেন্টের ভ্যালুটা সমান পাই। তো আমরা এখানে কারেন্টের ভ্যালুটা 0.545 অ্যাম্পিয়ার পাচ্ছি। ঠিক আছে, এটা থাকলো। তো তোমরা খাতাতে লিখে রাখো, এই সার্কিটটাকে ড্র করো ফার্স্ট। এই সার্কিটটাকে ড্র করার পর তোমরা এই ভ্যালুগুলোকে লিখে নাও। ঠিক আছে, তারপর আমি এই পার্টে আসছি, তোমাদের আরেকটা এক্সাম্পল আমরা দিচ্ছি, খুব ভালো করে কিন্তু বুঝতে হবে এই জায়গাটা। ক্লিয়ার? তোমরা ভিডিওটা পজ করো, সার্কিটটা ড্র করো। আশা করি তোমাদের সার্কিটটা ড্র করা হয়ে গেছে। এবার তোমরা কি করবে? তোমরা খুব ভালো করে এটা লক্ষ্য করো। তোমরা ফার্স্টে তোমরা লিখে নাও খাতাতে যে I ইকুয়ালস টু 0.45 অ্যাম্পিয়ার। ঠিক আছে, কারণ এটা আমরা মাল্টিমিটার দিয়ে বা অ্যামমিটার দিয়ে মেজার করে নিয়েছি অলরেডি। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা মাল্টিমিটার দিয়ে এই পয়েন্ট এবং এই পয়েন্টে মেজার করলে রেজিস্ট্যান্স পেয়ে যাই, কিন্তু তোমাদের ওহমস ল দিয়ে বুঝতে হবে, কারণ তোমাদের আরও ভালোভাবে বুঝতে হবে জিনিসটা। তো দেখো এক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো কিভাবে পাবো। দেখো এক্ষেত্রে এটা হচ্ছে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ, মানে কি? এটা R1। আমরা জানি না, এই ভ্যালুগুলো আমরা জানি না। ঠিক আছে, মনে করে ভ্যালুগুলো আমরা জানি না, তাহলে কি করে করব? ভ্যালুগুলো যখন আমরা জানবো না, তাহলে এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা তাহলে দেখো এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে? 4.50 ভোল্ট, এবং কারেন্ট কত? 0.45 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই R1 সমান সমান, তোমরা খাতায় লেখো, R1 সমান সমান ভোল্টেজ বাই কারেন্ট। ভোল্টেজ কত? 4.50 ভোল্ট ডিভাইডেড বাই 0.45 অ্যাম্পিয়ার। তাহলে 4.50 ডিভাইডেড বাই 0.45, এটাকে ভাগ করলে আসবে কত? 10 ওহম। তোমরা খাতাতে করো, দেখো দেখতে পাবে, দেখো 10 ওহম আসবে। কারো যদি 10 ওহম না আসে তোমরা ভালো করে ভাগটা করো। এরপরে দেখো এই R2 রেজিস্ট্যান্স, এই যে R2 রেজিস্ট্যান্স, এই R2 রেজিস্ট্যান্সে অ্যাক্রসে আমরা কি করব? ভোল্টেজ মেজার করব, দিয়ে দেখবো R2 রেজিস্ট্যান্স কত আছে। দেখো লেখো সমান সমান R2 সমান সমান, তার নিচে লেখো R1 এর নিচে লেখো R2, দিয়ে লেখো সমান সমান 9 ভোল্ট ডিভাইডেড বাই 0.45 অ্যাম্পিয়ার। এবং আমরা জানি V ইকুয়ালস টু IR, R ইকুয়ালস টু V বাই I, তাহলে R সমান সমান V বাই I। তাহলে ভোল্টেজটা থেকে যদি কারেন্টকে আমরা ভাগ করি তাহলে এই R2 রেজিস্ট্যান্সটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে R2 রেজিস্ট্যান্স ভ্যালু কত? 9 ভোল্ট ডিভাইডেড বাই 0.45 অ্যাম্পিয়ার সমান সমান দেখো 20 ওহম আসবে, 20 ওহম। মিলছে? তোমরা আগে আমি দেখিয়ে দিয়েছি ভ্যালুতে। ঠিক আছে, এরপর দেখো, এরপর আমরা R3 ভ্যালুটা দেখব। ঠিক আছে, R3 দেখো, R3 ভ্যালুটা হচ্ছে এটা যে R3 ভোল্টেজ কত? 13.50 ডিভাইডেড বাই কারেন্ট 0.45 অ্যাম্পিয়ার সমান সমান R3 সমান সমান 30 ওহম। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে কি হচ্ছে? এই R3 ইকুয়ালস টু 13.50 ডিভাইডেড বাই কারেন্ট হচ্ছে 0.45 সমান সমান 30 ওহম। ক্লিয়ার? এবার তোমরা ভ্যালুগুলো চেক করো, দেখো সব 10 ওহম, 20 ওহম এবং 30 ওহম মিললো, এসে গেছে। এবার আমরা কি করব? এবার আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব, অর্থাৎ এই তিনটে রেজিস্ট্যান্সকে একত্রে কত রেজিস্ট্যান্স হচ্ছে সেটা আমরা দেখব। দেখো তাহলে কি করব? এই রেজিস্ট্যান্স তিনটের মধ্যে লাস্ট পয়েন্ট এইটা আমরা এখানে কানেক্ট করলাম, এবং ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা আমরা কানেক্ট করলাম। কত ভোল্টেজ আসছে? 27 ভোল্ট। তাহলে তিনটে রেজিস্ট্যান্সকে যদি আমি সরিয়ে যে কোনো একটা রেজিস্ট্যান্স এখানে রাখতে চাই, তাহলে সেই রেজিস্ট্যান্সের সেই যে রেজিস্ট্যান্সটা, অর্থাৎ সেই যে রেজিস্টরটা এখানে আমরা কানেক্ট করব, এই তিনটে রেজিস্টরকে সরিয়ে
আমরা এখানে যে একটা রেজিস্টর লাগাবো সেই একটা রেজিস্টরের যে রেজিস্ট্যান্স সেটা এই তিনটে রেজিস্টরের রেজিস্ট্যান্সের সাথে সমান হবে। ক্লিয়ার? তাহলে এই তিনটে রেজিস্টরকে সরিয়ে যদি আমরা এখানে একটা রেজিস্টর লাগাই, তাহলে এই তিনটে রেজিস্টর যে রেজিস্ট্যান্স তৈরি করছে এই একটা রেজিস্টর সেই রেজিস্ট্যান্স তৈরি করবে, সেরকম ধরনের আমাকে রেজিস্টর লাগাতে হবে। তাহলে তার ভ্যালু কত হবে সেটা এবার আমরা মেজার করবো। তাহলে তার ভ্যালু আর ইকুইভ্যালেন্ট সমান সমান কি হবে, 27 ভোল্ট ডিভাইডেড বাই কারেন্ট কত ফ্লো হচ্ছে 0.45 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তাহলে 27 ডিভাইডেড বাই 0.45 অ্যাম্পিয়ার, 27 ডিভাইডেড বাই 0.45 সমান সমান দেখো 60 আসবে, 60 ওহম। তোমরা ভাগ করে দেখো 60 ওহম মিলল। তাহলে আর ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3। আমরা কিন্তু সাকসেসফুলি এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করাটা আমরা বুঝে গেলাম, আমরা ওহমস ল দিয়ে এখানে বের করলাম। আমরা খুব ইজিলি মাল্টিমিটার দিয়ে কিন্তু আমরা এরকমভাবে এই জায়গা এবং এই জায়গাতে টাচ করলে এটা যদি ভোল্টেজ না থেকে রেজিস্ট্যান্স হতো মেজার করার জায়গা হতো, এখানে কিন্তু রেজিস্ট্যান্স দেখিয়ে যেত 60 ওহম। ক্লিয়ার? তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা আমরা কিন্তু এখান থেকে বুঝে গেলাম। ক্লিয়ার? তো এটা হচ্ছে সিরিজ কানেকশন অফ রেজিস্টারের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা। ঠিক আছে? এবং এর কানেকশনটা কেমন হয় সেটা আমরা আজকে জানলাম এবং শিখলাম, প্র্যাকটিক্যালি আমরা দেখলাম। আশা করি তোমাদের সিরিজ কানেকশন অফ রেজিস্টার নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? এবারে আমরা প্যারালাল কানেকশন অফ রেজিস্টারের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা দেখব এবং তার সার্কিট ডায়াগ্রাম দেখব, এবং এই সার্কিটের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। অবশ্যই আমরা ওহমস লকে ইউজ করে দেখব এর আগের মতোই, যাতে করে আমরা অনেক গভীরে গিয়ে আমরা বুঝতে পারি। ঠিক আছে? তো আমরা এখন একটা প্যারালাল সার্কিট ড্র করব। তোমরা কিন্তু অবশ্যই খাতাতে এইগুলো ড্র করে নেবে। ঠিক আছে? দেখো আমি কিভাবে প্যারালাল সার্কিট ড্র করছি। তোমরা খুব ভালো করে দেখবে, প্রত্যেকটা স্টেপ তোমরা খুব ভালো করে নজর রাখবে। এতে কি হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? কোথায় কোন জিনিসটা কানেক্ট হচ্ছে, কিভাবে কানেক্ট হচ্ছে তোমাদের বুঝে নিতে সুবিধা হবে। দেখো আমরা রেজিস্ট্যান্সকে প্যারালালে কানেক্ট করব। ঠিক আছে? তো প্যারালালে কানেকশন তোমাদের যেভাবে সার্কিট ডায়াগ্রামে তোমরা দেখেছো আমি ঠিক সেরকমই ড্র করব। এতে কি হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? আমি সেভাবে ড্র করছি। তোমরা দেখো এটা হচ্ছে রেজিস্ট্যান্সে প্যারালাল কানেকশন। ঠিক আছে? আমি প্যারালালে কানেক্ট করছি এটাকে, কারণ এই দুটো প্রান্তই কি হবে, দুই সাইডে, যাতে করে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের দুটো প্রান্ত, এ প্রান্ত বি প্রান্ত, অর্থাৎ স্টার্টিং এন্ড এবং এন্ডিং এন্ড, এই দুটো এন্ড যেন সবারই সাথে মিশে থাকে। অর্থাৎ এই যে রেজিস্ট্যান্স, এই যে রেজিস্টর, ঠিক আছে, এটা কিন্তু রেজিস্ট্যান্স বললে কিন্তু ভুল বলা হবে। ঠিক আছে? এগুলো কিন্তু রেজিস্টর। ওকে? তো এই যে রেজিস্টর, এই রেজিস্টরের এই যে প্রান্ত এবং এই যে প্রান্ত, ঠিক আছে, এই প্রান্ত এবং এই প্রান্ত, এই প্রান্ত এবং এই প্রান্ত, এই যে কোনো প্রান্ত, দুটো প্রান্তই কিন্তু সবকটার সাথে কি থাকবে, কানেকশন থাকবে। ঠিক আছে? তোমরা দেখো আমি কি করে কানেকশনটা করছি। ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরা এখানে আমি তার দিচ্ছি, তারটা দিচ্ছি তার কারণ আছে। তোমাদের যখন সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে তারপর তোমরা যখন বুঝবে, তোমাদের বুঝতে সুবিধে যাতে হয় সেই কারণের জন্য আমি এটা করছি। ওকে? তো দেখো তোমরা আমি কিভাবে সার্কিট ডায়াগ্রামটা করছি, কানেকশনটা কিভাবে হচ্ছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে প্যারালাল কানেকশন আমি করছি, একটা প্রান্ত শর্ট করে দিলাম। ঠিক আছে? রেজিস্ট্যান্সের, এবং অপর প্রান্তটা আমরা কি করব, একইভাবেই শর্ট করব। ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা তোমাদের সুবিধে মতো, তোমাদের ইচ্ছা মতো তোমরা করতে পারো, যেভাবে খুশি সেভাবে তোমরা শর্ট করতে পারো। এর সজ্জাটা আমরা উল্টো পাল্টাভাবে রাখলেও কিন্তু এই এই যে কানেকশনটা, এটা কিন্তু প্যারালাল কানেকশনই থাকবে। তার কারণ এই যে তার এন্ড পয়েন্ট, রেজিস্ট্যান্সের যে এন্ড পয়েন্টগুলো, এই এন্ড পয়েন্টগুলো যে কানেকশন, সেই কানেকশনটা কিন্তু জানতো এইরকম থাকে। ঠিক আছে? ক্লিয়ার? এই ক্ষেত্রে এই রেজিস্ট্যান্স তিনটে কিন্তু প্যারালাল কানেকশন হয়ে গেল। ঠিক আছে? এবং আমরা এখানে একটা তার রেখে দেবো বাইরে বের করে। ঠিক আছে? ওকে? দেখতে পাচ্ছ তোমরা এই তারটা কেন বের করে রাখছি, পরে আমি তোমাদেরকে বোঝাবো। ক্লিয়ার? এটা আমরা সার্কিটে কিন্তু দেখেছিলাম, এটা হচ্ছে প্যারালাল কানেকশন। আমরা সার্কিটে দেখেছিলাম না এরকম দেখতে, এই তিনটে রেজিস্ট্যান্স, এই উপরে একটা তার এবং এই উপরে একটা তার। ক্লিয়ার? এবার আমরা কি করব, এবার আমরা এখানেই এই তারের সাথে কি করব, সংযোগ করব কিসের, ব্যাটারির। ঠিক আছে? তোমরা দেখো কিভাবে আমি করছি, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই সার্কিট আরও সিম্পলিফাই করা যেতে পারতো, বাট তোমাদের বোঝার জন্য কিন্তু যে সার্কিট ডায়াগ্রাম আমি যেমনটা ড্র করেছি, আমি কিন্তু ঠিক সেরকমটাই এখানে ড্র করেছি। ঠিক আছে? এতে কি হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি প্রত্যেকবারের মতো এই সার্কিটের ক্ষেত্রেও আমি একটা সুইচ লাগালাম, এবং এক্ষেত্রেও আমি কি করব, তিনটে ব্যাটারি লাগাবো। ঠিক আছে? তিনটে ব্যাটারি ড্র করব। এখানে এটা প্রয়োজন নেই, কারণ ব্যাটারিতেই কিন্তু কানেকশনটা হয়ে যাবে আশা করছি, না হলে তখন আমি কানেক্ট করব আবার। ঠিক আছে?
দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, হয়ে গেছে ব্যাটারির সাথে কানেকশন। এটা দেখতে ভালো লাগছে, এটা সোজা করে দিই একটু, ঠিক আছে? এতে কি হবে, আরো ভালো করে জিনিসটা বোঝা যাবে। ক্লিয়ার হলো? আমার প্যারালাল কানেকশন কিন্তু তৈরি করা হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এখানে ব্যাটারি কানেকশন রয়েছে, এখানে 3টে রেজিস্ট্যান্স প্যারালালি কানেক্ট রয়েছে। ক্লিয়ার? এবার আমরা এই সার্কিটে পাওয়ার সাপ্লাই দিয়ে দেবো। সুইচটাকে অন করে দিলাম, দেখো এখানে ইলেকট্রন ফ্লো হতে শুরু করে দিয়েছে। আমি এখানে কারেন্ট ফ্লো হওয়াটা দেখছি। দেখো আগের বার আমরা এই 3টে কিন্তু 9 ভোল্টের ব্যাটারি দিয়েছিলাম, ঠিক আছে? 9 9 9 27 ভোল্ট, এবং সেক্ষেত্রে কারেন্ট ফ্লো কত ধীরে ছিল। তোমরা ভিডিওটাকে একবার প্রিভিয়াসে নিয়ে গিয়ে দেখো, একটু পেছনে নিয়ে গিয়ে সরিয়ে দেখো, একই ভোল্টেজে কারেন্ট ফ্লো কত ধীরে ছিল, কিন্তু এক্ষেত্রে কারেন্ট ফ্লো কত বেড়ে গেল। অর্থাৎ রেজিস্ট্যান্স কিন্তু আমি সবকটাতে একই দিয়েছি, দেখো 10 ওহম 10 ওহম 10 ওহম করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ? তাতেই কিন্তু আগের ক্ষেত্রে তো 3টে 10 ওহমের রেজিস্ট্যান্স ছিল সিরিজ কানেকশনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে প্যারালাল কানেকশনের ক্ষেত্রে 3টে 10 ওহমের রেজিস্ট্যান্স রয়েছে। তা সত্ত্বেও এই ক্ষেত্রে সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো অনেক বেশি তুলনামূলকভাবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। কেন? তার কারণ আমরা স্পষ্ট বুঝতে পারছি এই সার্কিটের মধ্যে এই 3টে রেজিস্ট্যান্সের, এই 3টে রেজিস্টরের যে সমবায়, যেরকমভাবে কানেকশন রয়েছে, যে সজ্জা রয়েছে, এতে কি হচ্ছে, ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স, সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ এই পয়েন্টের, এই যে পয়েন্ট দেখতে পাচ্ছ তোমরা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা তুলনামূলকভাবে সিরিজ কানেকশনের যে রেজিস্ট্যান্স ছিল তার থেকে অনেক কম। দ্যাটস ওয়াই কারেন্ট ফ্লো কিন্তু বেড়ে যাচ্ছে, কারণ আমরা জানি রেজিস্ট্যান্স কম হলে কারেন্ট ফ্লো বাড়ে। অর্থাৎ 3টে 10 ওহমের রেজিস্ট্যান্স দিয়ে যখন শ্রেণী সমবায় আমি কানেকশন করলাম, তো সেক্ষেত্রে কানেকশনের যে রেজিস্ট্যান্স, সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অনেক বেশি হলো, এবং এক্ষেত্রে এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা অনেক কম হলো। তাহলে 3টে রেজিস্ট্যান্সকে আমরা শ্রেণী সমবায়ে এবং প্যারালাল সমবায়ে যেখানে রাখি না কেন, দুটো ক্ষেত্রে কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ডিফারেন্স আসবে। ক্লিয়ার? এটুকু বুঝতে পারলে তোমরা নিশ্চয়ই? এটা কিন্তু বাহ্যিক দেখে আমরা বুঝলাম। ওকে, এবার আমরা পুরো ক্যালকুলেশন দেখব। দেখো আমরা এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি করে বার করবো, দেখো আমরা আগের বারের মতোই নেব। এখানে ভোল্টেজের মেজারমেন্টের যে ভোল্টমিটার সেটা নিলাম, এবং এখানে কারেন্টটা নিলাম, ঠিক আছে? দেখো এক্ষেত্রে এটা তো একটা সার্কিট, এবং এটা প্যারালাল সার্কিট। আমরা জানি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে এই যে কারেন্ট, এই কারেন্টের ভ্যালুটা কত, দেখো কারেন্টের ভ্যালুটা হচ্ছে 8.10 অ্যাম্পিয়ার। অর্থাৎ এখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এই কারেন্টটা হচ্ছে 8.10 অ্যাম্পিয়ার। এই 8.10 অ্যাম্পিয়ার কারেন্টটা এই পয়েন্ট পর্যন্ত কিন্তু ফ্লো হচ্ছে। ক্লিয়ার? এই পয়েন্ট পর্যন্ত ফ্লো হচ্ছে, এরপর 3টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, 3টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তোমরা দেখো এটাকে, ছবিটাকে একটু নিচের দিকে নামিয়ে দিই, এতে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। কারণ টং টেস্টারটা ওপরের দিকে উঠতে চাইছে না, ঠিক আছে? যে কারণের জন্য এটাকে একটু নামিয়ে দিলাম। ক্লিয়ার? এবার ঠিক আছে। তো দেখো এই পয়েন্টে আসার পর, এই 8.10 অ্যাম্পিয়ার এই পয়েন্টে আসার পর 3টে রাস্তা পাচ্ছে। একটা এদিক দিয়ে যাচ্ছে, একটা এই দিক দিয়ে যাচ্ছে, এবং আর একটা এদিক দিয়ে যাচ্ছে। 3টে রাস্তা পাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। এই 3টে রাস্তা যখন যাচ্ছে, অর্থাৎ এই যে 8.10 অ্যাম্পিয়ার এই কারেন্টটা 3টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? দেখো এই রাস্তাতে কত কারেন্ট আসছে, দেখো 2.70 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। এই রাস্তাটা দেখো 2.70 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এবং এই রাস্তায় দেখো 2.70। অর্থাৎ 3টে রাস্তাতে আলাদা আলাদাভাবে 2.70 2.70 2.70, টোটাল কত 8.10। তোমরা খাতাতে লিখে দেখো 2.70 প্লাস 2.70 প্লাস 2.70 সমান সমান কত হচ্ছে, দেখো যোগ করো, 3টে 2.70 অ্যাম্পিয়ার মিলিয়ে যোগ করলে হয় 8.10। ঠিক আছে? এই কারেন্টটা 3টে ভাগে ভাগ হয়ে গিয়ে এদিক দিয়ে বেরিয়ে চলে আসছে, ঠিক আছে? অর্থাৎ এক্ষেত্রে এই 8.10 অ্যাম্পিয়ার যে কারেন্টটা, সেই কারেন্টটা এখানে এসে ভাগ হয়ে গিয়ে 3টে রেজিস্ট্যান্সের মধ্যে 3টে কারেন্টে ভাগ হয়ে যাচ্ছে গিয়ে, এই R1 রেজিস্ট্যান্স যদি এটা হয়, তাহলে এর মধ্যে 2.70 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, R2 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে 2.70 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, R3 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে 2.70 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। অর্থাৎ এই 8.10 অ্যাম্পিয়ার কারেন্ট 3টে ভাগে ফ্লো হচ্ছে। অর্থাৎ এই প্রত্যেকটা রেজিস্ট্যান্স কিন্তু পুরো 8.10 অ্যাম্পিয়ার কারেন্টকে বাধা দিতে পারছে না, তারা শুধুমাত্র 2.70 অ্যাম্পিয়ার কারেন্টকেই বাধা দিতে পারছে। ক্লিয়ার? অর্থাৎ
এই রেজিস্ট্যান্সগুলোর মধ্যে দিয়ে 2.70 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। ঠিক আছে, তোমরা এবার ক্যালকুলেশনগুলো দেখবে। কিভাবে ক্যালকুলেশন দেখবে? তোমরা এক্ষেত্রে এই R1, এই R2 এবং এই R3 ভ্যালু মনে করো তোমরা জানো না, তোমরা এই ভ্যালুটাকে বার করবে। কি করে বার করবে? আমরা জানি V ইকুয়ালস টু IR, আগের ক্ষেত্রে দেখলাম, অর্থাৎ R ইকুয়ালস টু V/I। তো আমরা এক্ষেত্রে কারেন্টটা বুঝে নিলাম, কারেন্টটা হচ্ছে 2.70 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো করছে আমরা সেই কারেন্টটাকে কিন্তু ধরবো। পুরো সার্কিটে কি কারেন্ট ফ্লো করছে আমরা দেখবো না, শুধু রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো করছে সেটা দেখবো, এবং এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কত আমরা সেটাকে মেজার করব। দেখো ভোল্টেজ হচ্ছে 27 ভোল্ট, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। তাহলে 27 ভোল্ট ডিভাইডেড বাই 2.70 অ্যাম্পিয়ার। যদি আমরা এই 27 থেকে যদি 2.70 অ্যাম্পিয়ার আমরা ভাগ করি তাহলে আমরা পাবো কি 10 ওহম। এটা ওহমস ল থেকে আমরা পাই। ঠিক আছে, ভোল্টেজকে কারেন্ট দিয়ে যদি ভাগ করি তাহলে ওই অংশের রেজিস্ট্যান্সটা আমরা পেয়ে গেলাম। ভোল্টেজ 27 ভোল্ট, কারেন্ট 2.70 অ্যাম্পিয়ার, ভাগ করলাম 27কে 2.70 দিয়ে, পেয়ে গেলাম কত? 10 ওহম। তোমরা খাতা লিখে রাখো যে R1 ইকুয়ালস টু 10 ওহম। ঠিক সেরকমভাবে আমরা কারেন্ট এই যে এই রেজিস্ট্যান্সের যে কানেকশন সেখানে আমরা কারেন্ট দেখছি 2.70 অ্যাম্পিয়ার। আবার আমরা করলাম কি, এক্ষেত্রে ভোল্টেজ কত মেজার করছি দেখো, এক্ষেত্রে ভোল্টেজ আবার 27 ভোল্ট, অর্থাৎ R2 এর অ্যাক্রসের 27 ভোল্ট হচ্ছে ভোল্টেজ, কারেন্ট হচ্ছে 2.70, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের ভ্যালুটাও কত? 27 ডিভাইডেড বাই 2.70 সমান সমান 10 ওহম। ক্লিয়ার? তোমরা এক্ষেত্রেও দেখো ভোল্টেজটা, দেখো 27 ভোল্ট, কারেন্টটা কত? এক্ষেত্রেও তাই 2.70 অ্যাম্পিয়ার, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে 10 ওহম। ক্লিয়ার? অর্থাৎ আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু 10 ওহম পেয়ে গেলাম। তাহলে কি তিনটে রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা 10 ওহম 10 ওহম 10 ওহম পেয়ে গেলাম। এবার তোমরা এক কাজ করো, তোমরা সূত্র অনুযায়ী এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হবে দেখো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স কত হবে তোমরা বের করো। এটা কত হবে? 1/R সমান সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। আচ্ছা ঠিক আছে, এটা করার আগে তোমরা এক কাজ করো, আমি তোমাদের ভুলে গেছি বলতে, তোমরা এই সার্কিটটাকে একবার ড্র করে নাও। ঠিক আছে, খুব ভালো হয় এই সার্কিটটাকে তোমরা ড্র করে নাও, এতে কী হবে বুঝতে সুবিধা হবে। তোমরা সার্কিটটা ড্র করে নাও। ঠিক আছে, পুরো সার্কিটটা ড্র করো এবং তারপরে ভ্যালুগুলো লিখবে। ঠিক আছে, এই ভ্যালুগুলো লিখে নাও সার্কিটের মধ্যে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তোমরা ভিডিওটাকে পজ করো এবং সার্কিটটা ড্র করে নাও। আশা করি তোমরা সার্কিটটা ড্র করে ফেলেছো। এবার আমি আসি পুরো পদ্ধতির মধ্যে। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা একটু আগে পেয়ে গেলাম কত? প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু কত পেলাম? 10 ওহম করে। ঠিক আছে, তাহলে এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স কত, এটা আমরা কি করে পাবো? তাহলে এই পয়েন্টের মধ্যে কত ভোল্টেজ যাচ্ছে সেটা আমরা দেখবো এবং কত কারেন্ট যাচ্ছে সেটা আমরা দেখবো। তো ফার্স্ট আমরা এখান থেকে কারেন্টটা দেখবো। কারেন্ট দেখছি 8.10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এবং ভোল্টেজ কত যাচ্ছে দেখো, এই পয়েন্টে টাচ করলাম এবং এই পয়েন্টে টাচ করলাম, কত আছে? 27 ভোল্ট। তাহলে 27 ভোল্ট ডিভাইডেড বাই 8.10 অ্যাম্পিয়ার, এইটা যে ভ্যালুটা বেরোবে সেই ভ্যালুটা হচ্ছে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অর্থাৎ এই তিনটে রেজিস্ট্যান্সের যে সমবায়, যে সমান্তরাল সমবায় যে কানেকশন রয়েছে, সেই কানেকশনের জন্য এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্সের ভ্যালু। তাহলে কত হবে তোমরা ক্যালকুলেশন করো, 27 ভোল্ট ডিভাইডেড বাই 8.10, অর্থাৎ 27 ডিভাইডেড বাই 8.10। তাহলে তোমরা ভাগ করলে কত হয় দেখো, তোমরা মুখে মুখে ক্যালকুলেশন করো অথবা তোমরা খাতাতে নোট ডাউন করে ক্যালকুলেশন করো। 27 বাই 8.10 অর্থাৎ 270 ডিভাইডেড বাই 81, অর্থাৎ 270 ডিভাইডেড বাই 81 মানে কত? 30/9 সমান 10/3, অর্থাৎ 10 ডিভাইডেড বাই 3, অর্থাৎ 3.3333 ওহম। ঠিক আছে, অর্থাৎ এর অ্যাক্রসে যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 3.33 ওহম। আগের বার আমরা দেখেছিলাম 10 ওহমের রেজিস্ট্যান্স দিয়ে যখন আমরা শ্রেণী সমবায় করেছিলাম তখন 10 + 10 + 10 সমান 30 ওহম রেজিস্ট্যান্স হয়েছিল। রেজিস্ট্যান্স কত হাই হয়ে গেছিল। কিন্তু এক্ষেত্রে 10 ওহমের রেজিস্ট্যান্স দিয়ে যখন আমরা প্যারালাল কানেকশন করলাম সেক্ষেত্রে রেজিস্ট্যান্সটা কমে গিয়ে হয়ে গেল 3.33 ওহম। অর্থাৎ রেজিস্ট্যান্সের ভ্যালু প্যারালাল সমবায়ের ক্ষেত্রে, প্যারালাল যে কানেকশন সেক্ষেত্রে কিন্তু কমে যায়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যালু বেড়ে যায়, তার কারণ রেজিস্ট্যান্সের ভ্যালুটা যোগ হয়, আর প্যারালাল কানেকশনের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যালুটা ভাগ হয়ে যায়। ক্লিয়ার? এই কারণের জন্য তিনটে রেজিস্ট্যান্স যখন শ্রেণী সমবায়ে থাকবে তার রেজিস্ট্যান্স হাই হবে, এবং সেই তিনটে রেজিস্ট্যান্সই যদি প্যারালাল সমবায়ে থাকে তার রেজিস্ট্যান্স কি হবে? অনেক কমে যাবে। ক্লিয়ার? বোঝা গেল?
আচ্ছা, তোমাদের আরো ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি কি করব, আমি এখন এই যে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলোকে চেঞ্জ করে দেবো। ঠিক আছে, আমরা এখন সুইচটাকে অফ করব। এরপর কি করব, রেজিস্ট্যান্সের ভ্যালুটা চেঞ্জ করবো। এটা 10 ওহম আছে, 10 ওহম থাক। এটাকে আমরা কি করব, 20 ওহম করব। ঠিক আছে, দেখো এটাকে আমরা 20 ওহম করে দিলাম। ঠিক আছে, 20 ওহম। এবং এটাকে আমরা করব কি 30 ওহম। ঠিক আছে, এটাকে আমরা 30 ওহম করব। দেখো এটাকে বাড়িয়ে আমরা 30 ওহম করে দিলাম। ক্লিয়ার, 30 ওহম হয়ে গেল রেজিস্ট্যান্সের ভ্যালু। তাহলে এটা 10 ওহম, এটা 20 ওহম, এটা 30 ওহম। আমরা জানি না এখন ভ্যালু কত। ঠিক আছে, সার্কিটে কারেন্ট ফ্লো করতে শুরু করে দিলাম। ঠিক আছে, দেখো আমরা এবার দেখব পুরো সার্কিটে কারেন্ট কত ফ্লো হচ্ছে, 4.95 অ্যাম্পিয়ার। ক্লিয়ার, খুব ক্রিটিক্যাল ভ্যালুটা, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। তোমরা খাতাতে লিখে ক্যালকুলেশন করবে, সব পেয়ে যাবে। সব সূত্র ঠিক সেটা আমরা আজকে প্রমাণিত করব। তো আমরা ইনিশিয়ালি আমরা দেখে নিয়েছি যে 10 ওহম তিনটে রেজিস্ট্যান্সের ভ্যালু যখন সেম, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্যারালাল কানেকশন অফ রেজিস্টারের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল, যে ঠিক যে সূত্রটা আমরা দেখলাম 1/R ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এটা কিন্তু সঠিক, সেটা আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেছে। এবার আমরা দেখব কি ডিফারেন্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখবো। ঠিক আছে, দেখো এখানে কারেন্ট হচ্ছে 4.95 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই কারেন্টটা কিন্তু এই তিনটে ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে। এই ব্রাঞ্চে দেখো কারেন্টের ভ্যালুটা অনেক, জোরটা অনেকটা বেশি, এটা দেখো আরেকটু ধীর গতি, এটা দেখো আরো ধীর গতি। তার কারণ কি তোমরা বুঝতে পারছো, এখানে 30 ওহম রেজিস্ট্যান্স আছে, এখানে 20 ওহম, এখানে 10 ওহম, তাই জন্য এটা কিন্তু বেশি। তো আমরা ইনিশিয়ালি ধরে নিচ্ছি যে আমরা জানি না এদের মধ্যে রেজিস্ট্যান্স কত। তাহলে দেখো আমরা কি করব, এই যে জায়গাতে আমরা কারেন্টের ভ্যালুটা দেখব, এটা 2.70 অ্যাম্পিয়ার, এবং আমরা এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা মেজার করব। কত ভোল্টেজ আছে, 27 ভোল্ট। দ্যাটস ওয়াই এই R1 রেজিস্ট্যান্সের মধ্যে কত ওহম রেজিস্ট্যান্স রয়েছে, এই R1 রেজিস্টরের মধ্যে কত ওহম রেজিস্ট্যান্স রয়েছে, 27 ডিভাইডেড বাই 2.70 অ্যাম্পিয়ার। দ্যাটস ওয়াই 10 ওহম রেজিস্ট্যান্স রয়েছে। তোমরা খাতাতে লেখো R1 সমান সমান 27 ডিভাইডেড বাই 2.70 অ্যাম্পিয়ার, 27 ভোল্ট ডিভাইডেড বাই 2.70 অ্যাম্পিয়ার সমান সমান, ক্যালকুলেশন করে সেটা হচ্ছে ওহমে। ঠিক আছে, দেখো 10 ওহম আসবে। ক্লিয়ার, এরপর আমরা করব কি R2 রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বের করব। R2 রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সেম, এখানে R2 রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা তার অ্যাক্রসে ভোল্টেজটা দেখব 27 ভোল্ট দেখতে পাচ্ছি আমরা, এবং কারেন্টের ভ্যালু কত 1.35 অ্যাম্পিয়ার। তাহলে 1.35 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে 27 ডিভাইডেড বাই 1.35 অ্যাম্পিয়ার সমান সমান কত, কত ওহম আসবে, দেখো 20 ওহম আসবে। ক্যালকুলেশন করো, 27 ডিভাইডেড বাই 1.35 সমান সমান দেখো 20। এই 1.35কে যদি তোমরা 20 দিয়ে গুণ করো, দেখবে 27 ভোল্ট পাবে, 27 পাবে। ঠিক আছে, তো একটা জিনিস লক্ষ্য করো, এক্ষেত্রে দেখো 27 ভোল্ট ছিল, এক্ষেত্রেও দেখো 27 ভোল্টই আছে, এবং এক্ষেত্রেও তোমরা দেখবে সেই 27 ভোল্টই থাকবে। তার কারণ কি, তার কারণ এটা প্যারালাল কানেকশন। আমরা জানি প্যারালাল কানেকশনের ক্ষেত্রে ভোল্টেজ সেম থাকে, কারেন্ট ভাগ হয়ে যায়। আমরা এর আগে দেখেছি সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশনের ক্ষেত্রে, সিরিজ সমবায় প্যারালাল সমবায়ের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজের যে চেঞ্জেস আমরা কিরচফস লতে দেখেছিলাম। ঠিক আছে, যদি তোমরা কিরচফস ল না দেখে থাকো অবশ্যই দেখে নিও কিরচফস লয়ের ভিডিওগুলো। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে কারশফের সূত্র। দেখো এবার আমরা করব কি, এই R3 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে আমরা দেখব। দেখো R3 রেজিস্ট্যান্সের মধ্যে অনেক কম কারেন্ট ফ্লো করছে, দেখো এই যে রেজিস্ট্যান্সটা অনেক বেশি। ওকে, দেখো কারেন্ট ফ্লো হচ্ছে 0.90 অ্যাম্পিয়ার, এবং এর অ্যাক্রসে ভোল্টেজ কত 27 ভোল্ট। তাহলে 27 ভোল্ট ডিভাইডেড বাই 0.90 অ্যাম্পিয়ার সমান সমান কত, দেখো 30 ওহম। 27 ডিভাইডেড বাই 0.90 সমান সমান 30 ওহম। ক্লিয়ার, তাহলে আমরা এই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু পেয়ে গেলাম। তোমরা তাহলে খাতায় লিখে নাও যে R1 সমান 10 ওহম, R2 সমান 20 ওহম, R3 সমান 30 ওহম। আমরা ভ্যালুগুলো পেয়ে গেলাম। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা পেয়ে গেছি ভ্যালু, এবং ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 999 ভোল্ট। তো এর অ্যাক্রসে যে ভোল্টেজ আমি পাবো দেখতে পাচ্ছ নিশ্চয়ই 27 ভোল্ট। আমরা প্রত্যেকটা প্যারালালে এই যে ব্যাটারি যত অ্যাক্রস পাবো, যত সমান্তরাল সমবায় আমি দেখবো, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা কিন্তু সেম ভোল্টেজ পাবো। তার কারণ এটা কিন্তু সবাই প্যারালালে লাগানো রয়েছে, সমান্তরালভাবে লাগানো রয়েছে। আর আমরা জানি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ভোল্টেজ কি সেম থাকে, কারেন্ট শুধু পার্থক্য হয়, কারেন্টটা চেঞ্জ হয়ে যায়। দেখতে পাচ্ছ কারেন্ট চেঞ্জ। ওকে, তো আমরা আরেকবার কারশফ লয়ের যে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের যে ইকুয়েশন, সেটাকে কিন্তু সেই যে সূত্র, সেই সূত্র কিন্তু আমরা অবশ্যই আবার চেক করে নিলাম। ঠিক আছে, তো
দেখো এক্ষেত্রে আর একটা জিনিস আমি তোমাদের বলে রাখি, এই যে জাংশন, এই জাংশনের মধ্যে যত ইনকামিং কারেন্ট সমান সমান হবে আউটগোয়িং কারেন্ট, ঠিক আছে। দেখো এই জাংশনে আউটগোয়িং কারেন্ট কত, 4.95 অ্যাম্পিয়ার, এবং ইনকামিং কারেন্ট কত, 2.70, 1.35, 0.90। তোমরা এই দেখো, তোমরা অ্যারো দেখে বুঝতে পারছো, আসছে জাংশনের মধ্যে 3 দিক থেকে কারেন্ট আসছে এবং এক দিক থেকে কারেন্ট বেরোচ্ছে। অর্থাৎ এই কারেন্টটা যদি 0.90 হয়, তার সাথে যদি আমরা যোগ করি 1.35, তার সাথে যদি আমরা যোগ করি 2.70, তাহলে তার ভ্যালুটা আসবে দেখো 4.95। ঠিক আছে, তোমরা যোগ করে দেখো, লেখো 0.90 প্লাস 1.35 প্লাস 2.70 সমান সমান, দেখো যোগ করো, ভ্যালু কত আসবে, 4.95 অ্যাম্পিয়ার। ঠিক আছে, অর্থাৎ এইটা কিন্তু কেসিএল, কার্চফস ল অফ কারেন্ট। ঠিক আছে, তোমরা অবশ্যই যদি না দেখে থাকো ভিডিওগুলো, তোমরা দেখে নিও কার্চফস ল অফ কারেন্টের। ওকে, এরপর আমি তোমাদের দেখাচ্ছি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি করে বের করব। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এবার তোমরা এক কাজ করো, তোমরা নিজেরা খাতাতে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করে নাও, দিয়ে আমরা ক্রস চেক করে দেখবো ভ্যালুটা ঠিক আছে কিনা। দেখো এখানে 10 ওহম R1 পেয়েছি, 20 ওহম R2 পেয়েছি, 30 ওহম R3 পেয়েছি। অর্থাৎ আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 1/R সমান সমান কি পাবো, 1/R1, 1/R2, 1/R3। তাহলে 1/R সমান সমান কি হবে, 1/10, 1/20 আর 1/30 যোগফল। ঠিক আছে, তাহলে কি লেখো, তোমরা খাতাতে নোট ডাউন করো, 1/R সমান সমান, লেখো 1/R সমান সমান 1/10 প্লাস 1/20 প্লাস 1/30। ঠিক আছে, এবার তোমরা যোগ করো, তিনটেকে যোগ করো, দেখো কত আসছে। তোমরা খাতাতে যোগ করো, কত আসছে দেখো, 1/10 প্লাস 1/20 প্লাস 1/30। তোমাদের লসাগু করো, লসাগু দেখো 60 ধরো। ঠিক আছে, তাহলে 60 যদি লসাগু হয়, তাহলে 10, ওখানে 6 প্লাস 3 প্লাস 2, অর্থাৎ 11 ডিভাইডেড বাই 60। ঠিক আছে, তাহলে 1/R সমান সমান কত আসবে, 1/R সমান সমান আসবে 11/60, অর্থাৎ R সমান কত আসবে, 60/11। ক্লিয়ার, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসছে, 60/11, 60/11। সরি, আমি ইংরেজি বাংলা একসাথে বলে ফেলছি। ঠিক আছে, তোমরা বুঝে নাও, 60/11। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হচ্ছে, 60/11। ক্লিয়ার, এবার আমরা ক্রস চেক করে দেখবো সত্যি সত্যি এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা সূত্র অনুপাতে আসছে কিনা। তো দেখো এক্ষেত্রে কারেন্ট ফ্লো কত হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে 4.95 অ্যাম্পিয়ার এই ইকুয়েশনে, এবং এই পয়েন্ট এবং এই পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ কত দেখবো আমরা, এই পয়েন্ট এবং এই পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ আমরা দেখব 27 ভোল্ট। তাহলে 27 ভোল্ট ডিভাইডেড বাই কারেন্টকে আমরা ভাগ করে দেখব ওই ভ্যালুটা আসছে কিনা। তোমরা দেখো 27 ভোল্ট, 27 ডিভাইডেড বাই 4.95, তোমরা ভাগ করো, তোমরা ভাগ করো, ভাগ করে দেখো 60/11 আসছে কিনা। তোমরা দেখো চলে আসবে 27 ডিভাইডেড বাই 4.95, অর্থাৎ 2700 ডিভাইডেড বাই 495। তোমরা ভাগ করো, দেখো পেয়ে যাবে 60/11 আসবেই। ঠিক আছে, করো, তোমরা খাতাতে করো, দেখো হচ্ছে কিনা। করেছো, দেখো 60/11, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা এইভাবে বের করব। ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যালি আজকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা শিখে গেলাম, দেখেও গেলাম। যদি আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু নাও জানি, কোনো অসুবিধা নেই, আমরা কালার কোড পড়তেও যদি না জানি সেক্ষেত্রে অসুবিধা নেই। ঠিক আছে, আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু কত আছে, রেজিস্ট্যান্সের গায়ে তো লেখা থাকে না, আমরা এই ভ্যালুগুলো দেখে দেখে বুঝি। ঠিক আছে, আমরা অবশ্যই সেগুলো দেখব। তো তোমরা তাহলে আশা করছি বুঝতে পেরে গেছো যে কিভাবে তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হয়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এবং সমান্তরাল সমবায় বোথ দুটো ক্ষেত্রে কিভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আশা করি তোমাদের আর এই শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা আর তোমাদের ক্ষেত্রে কঠিন হবে না। ক্লিয়ার, আমরা দুটো ক্ষেত্রে বুঝিয়ে দিলাম যে তিনটে রেজিস্ট্যান্সের ভ্যালু একই হোক অথবা ডিফারেন্ট হোক, ডাজন্ট ম্যাটার। ওই ইকুয়েশন শ্রেণী সমবায়ের ক্ষেত্রে R=R1 প্লাস R2 প্লাস R3, এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 1/R সমান সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এই ইকুয়েশন সর্বদা প্রযোজ্য। ক্লিয়ার, তো তোমরা আজকে দেখতে পেলে সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন অফ রেজিস্টার। ক্লিয়ার, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা নেক্সট ক্লাসে এই যে এই রেজিস্ট্যান্সের ভ্যালু দেখো, এক একটা রেজিস্ট্যান্স এক এক রকম, এটা 10 ওহম রেজিস্ট্যান্স, এটা 20 ওহম, এটা 30 ওহম, আমরা জানি ভ্যালুটা। দেখো এক্ষেত্রে
এই 10 ওহম 20 ওহম 30 ওহম রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখো এই যে কালারের যে একটা পার্থক্য দেখতে পাচ্ছ, এখানে লাল কালার চলে এসেছে, এখানে হলুদ কালার আছে, এখানে একটা ব্রাউন কালার রয়েছে, দেখতে পাচ্ছ এই যে কালারের যে পার্থক্য, এই রেজিস্ট্যান্সগুলোর গায়ে কিন্তু কোথাও ওই ভ্যালুটা লেখা নেই। আমাদেরকে এই কালারগুলো দেখে বুঝতে নিতে হয় যে রেজিস্ট্যান্সের ভ্যালু কত। এই কিভাবে বুঝতে হয় এটা কিন্তু আমি তোমাদের শেখাবো, ঠিক আছে? আমরা সকলে শিখবো এই জিনিসটা, আমরা নেক্সট ক্লাসে এই জিনিসগুলো শিখবো, ঠিক আছে? তো এর পরের ক্লাসে আমরা টাইপস সম্বন্ধে আলোচনা করব, যে রেজিস্ট্যান্স কত রকমের হয়, ঠিক আছে, কত টাইপসের হয়, কীরকম দেখতে হয়। আমি সব কিছু এই পুরো জিনিসগুলো পার্ট করে আলোচনা করব, যাতে করে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা না হয়। ওকে, কোনোদিনও চোখের সামনে রেজিস্ট্যান্স দেখে তোমরা যাতে এটা বলতে না পারো এটা ঠিক আমি জানি না এই ইনস্ট্রুমেন্টটা বা এই কম্পোনেন্টটার নাম কি বা এই কম্পোনেন্টটা কি। ওকে, এরকম কন্ডিশন যাতে তোমাদের সামনে কখনো না আসে আমি সেই চেষ্টাই করব। আশা করছি তোমরা আজকের এই টপিক সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন অফ রেজিস্টার প্র্যাকটিক্যাল পার্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। আর তোমাদের কোনো এক্ষেত্রে জিজ্ঞাসা নেই, যদি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করব এই প্রবলেমগুলো সলভ করার এবং কনসেপ্টটাকে কমপ্লিটলি ক্লিয়ার করে দেওয়ার, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই থাক। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।